অনুগল্প স্টিয়ারিং। কলমে সুশান্ত ঘোষ। অনিরুদ্ধ দত্ত এর বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে পরিবার সমেত নিমন্ত্রিত ছিল অফিসের ঘনিষ্ঠ বন্ধু বিকাশ রায়। অঢেল আয়োজনের ব্যবস্থার সাথে অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিতদের তালিকায় কোথায় যেন একটা তথাকথিত তকমাধারী মানুষের রূপ লাবণ্যের জৌলুস নিজের থেকেই অযাচিতভাবে দেখা দিয়ে যাচ্ছিল। তাদের ক্ষমতার পাহাড়। বিকাশ তার স্ত্রী আর মেয়েকে নিয়ে যখন অনুষ্ঠান শেষে খাবার খেয়ে হোটেল থেকে রাস্তায় বেরিয়ে গাড়িটা স্টার্ট দেয়, তখন ঘড়িতে প্রায় রাত্রি 11টা। ভীমচক আসার পথে কেরানিটোলা পেরিয়ে মেদিনীপুর সদর হাসপাতালের সামনে দেখে বন্ধু রাঘবকে। ছোটবেলায় স্কুল জীবনে রাঘব আর বিকাশ দুজনেই ভীষণ ভালো বন্ধু ছিল। রাঘবের বাড়ির অবস্থা খুব ভালো ছিল না। ছোটবেলায় রাঘব ওর নিজের মাকে অসুস্থ অবস্থায় হারিয়েছিল। বিকাশের মা ওনার বাড়িতে সেই রকম কিছু রান্না করলেই রাঘবের জন্য বরাবরই একটু তুলে রাখতেন। রাঘবকে এত রাত্রে হন্তদন্ত হয়ে রাস্তায় দেখে বিকাশ নিজেই গাড়িটা থামায়। পেছন থেকে বিকাশের স্ত্রী বলে ওঠে, এত রাতে কথা বলার কি খুব দরকার আছে? ভীষণ ক্লান্ত আজ। বিকাশ রাঘবকে এত রাতে হাসপাতাল কেন প্রশ্ন করতে রাঘব বলে, তোর মায়ের শরীরটা ভীষণ খারাপ ছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই বৃদ্ধাশ্রম থেকে হাসপাতালে নিয়ে এলাম। তুই বাড়িতে যা, অনেক রাত্রি হয়েছে, এসব জায়গা তোর ভালো লাগবে না। অনেক ছোটবেলায় নিজের মাকে হারিয়েছি, তাই মাসিমাকে আর হারাতে চাই না। আমার স্ত্রী দীপালি মাসিমার কাছে আছে হাসপাতালে। দেখি একটু সুস্থ হলে বৃদ্ধাশ্রমে বলাদার সাথে কথা হয়েছে, অনুমতি নিয়ে আমার বাড়িতে নিয়ে যাব বলে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে হাসপাতালে হন্তদন্ত হয়ে ঢুকে যায় রাঘব। পেছনের সিট থেকে বিকাশের মেয়ে বলে ওঠে, পাপা ঠাম্মা এই হাসপাতালে, কোনো নার্সিংহোমে নিয়ে যাওয়া যেত না? বিকাশের স্ত্রী মেয়েকে বলে ওঠে, তুমি কথা বলছো কেন? তোমার পাপা বুঝবেন সবটা, যেটা সঠিক সেটাই পাপা করবেন। অসহায় চোখে মেয়ের দিকে একটু তাকিয়ে বাকরুদ্ধ হয়ে নির্লিপ্ত গাড়ির স্টিয়ারিং ধরে হাসপাতালের দিকে তাকিয়ে থাকে বিকাশ। গল্প পাঠে আমি শর্মিলা।